আরজিকর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিরোধী সমালোচনা বন্ধের কথা বলতে গিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সমালোচকদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। একই সঙ্গে তদন্ত নিয়ে সিবিআইকে বিঁধলেন উদয়ন। মন্ত্রীর মন্তব্যে পাল্টা কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ফের বিতর্কে উদয়ন গুহ। আরজিকর তদন্ত নিয়ে আন্দোলনে প্রতিক্রিয়া দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়া বন্ধ। ঘটনার তদন্ত নিয়ে উদয়নের আঙুল সরাসরি সিবিআই এর দিকেই। তার দাবি 96 ঘন্টা পেরিয়ে গেলেও সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। তার আরো দাবি ন্যায় চাইতে হবে সিবিআই এর কাছে, রাজ্যের কাছে নয়। আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য দোষী ধরা পড়ল। তারপরেই হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে। কেস গেল সিবিআই এর হাতে, 24 ঘন্টায় একজন গ্রেপ্তার। আজকে 96 ঘন্টা হয়ে গেছে, সিবিআই আর সেটাকে একজন থেকে দুজন এখন পর্যন্ত করতে পারেনি। উদয়ন গুহর এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উদয়ন গুহর রুচি নিয়ে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে সিবিআই এর কাছে বিচার চাওয়া নিয়েও উদয়নকে বিঁধলেন বিজেপি বিধায়ক। উনি প্রমাণ করলেন যে না, যাক, ওনার চোখ খোলা আছে, উনি দেখতে পাচ্ছেন ভালোভাবে, তার জন্য ওনাকে ধন্যবাদ। তৃতীয়ত, এই যে আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছেন, ওটা আসলে ওই পাশবিক অত্যাচার যেভাবে হয়েছে মেয়েটির উপর, যে রুচির কারণে হয়েছে, ওই একই ধরনের রুচি ওনার মধ্যে বিরাজমান, ওই জন্য উনি এই ধরনের মন্তব্য করেন। চিকিৎসক সংগঠনের কর্মবিরতি নিয়েও তাঁদের কড়া ভাষায় কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দোষীর উপযুক্ত শাস্তিরও দাবি করেন তিনি। কলকাতা টিভি।